বৃষ রাশিতে বৃহস্পতির অবস্থানে যে সকল রাশি লগ্নের মানুষরা সব থেকে প্রফিটের দিকে আছেন তার মধ্যে অন্যতম একটা রাশি হলো কন্যা রাশির জাতক জাতিকারা। কারণ বৃহস্পতি কিন্তু এর আগের যে সময়টা অর্থাৎ 2023-এর যে সময়টা, সেখানে বৃহস্পতিকে নিয়ে কিন্তু নানাবিধ সমস্যার মধ্যে দিয়ে আপনাদের কেটেছে, বলা যেতে পারে ভীষণ রকম কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাদের কেটেছে। কিন্তু 2024-এ দেবগুরু বৃহস্পতি যখন আপনাদের ক্ষেত্রে বৃষ রাশিতে প্রবেশ করলো, অর্থাৎ অষ্টম থেকে নবমকে কানেক্ট করলো, তারপর থেকে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা বৃহস্পতির যে প্রভাব সেটাতে কিন্তু অনেকটা উপকৃত হতে পারছেন। তার অন্যতম যে কারণটা রয়েছে সেটা হচ্ছে আপনাদের এই মুহূর্তে কিন্তু আপনাদের লগ্নে বা রাশির উপরে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে, আপনাদের তৃতীয় ভাবের ওপর তার সপ্তম দৃষ্টি পড়ছে এবং পঞ্চম ভাবের ওপর কিন্তু তার নবম দৃষ্টি পড়ছে। এবং সব থেকে যেটা কন্যা রাশির জাতক জাতিকাদের সুবিধা হয়েছে সেটা হচ্ছে লগ্নের ওপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ার ফলে কেতুর প্রভাব যেটা কিন্তু অতিরিক্ত মাত্রায় শক্তিশালী হচ্ছিল, সেই কেতুর প্রভাবকে কিন্তু কমাতে দেবগুরু বৃহস্পতি কিন্তু খুব ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করছে। শুধু যে ভালো বলে গেলাম, আননেসেসারি ভালো বলে গেলাম সেটা নয়, বেশ কিছু জায়গায় বৈজ্ঞানিক ভিত্তিতে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব কেন আপনাদের ক্ষেত্রে সব থেকে ভালো প্রভাব দেবগুরু বৃহস্পতি দিতে চলেছে। কারণ এই যে 20 আগস্ট অর্থাৎ 20 আগস্ট মাসের 20 তারিখ 2024 দেবগুরু বৃহস্পতি আপনার নবম ভাবের উপরে শুধুমাত্র আপনাদের চন্দ্রের নক্ষত্র রোহিণীকে ছেড়ে দিয়ে মঙ্গলের নক্ষত্র মৃগশিরাকে কানেক্ট করবে। এই যে মৃগশিরা নক্ষত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতির অবস্থান টোটাল সিনারিওটাই কিন্তু বদলাতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। কারণ যারা কিন্তু রবির নক্ষত্র, যারা চন্দ্রের নক্ষত্র এবং যারা কিন্তু নক্ষত্র প্রাপ্তি হয়েছে যাদের মঙ্গলের নক্ষত্র এবং মঙ্গলের নক্ষত্র, তো কন্যা রাশিতে তিনটি যে নক্ষত্র আমরা দেখতে পাই তার মধ্যে রবির হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র, চন্দ্রের হচ্ছে হস্তা নক্ষত্র এবং মঙ্গলের হচ্ছে চিত্রা নক্ষত্র। তো এই তিনটে নক্ষত্রের ক্ষেত্রেও কিন্তু দেবগুরু বৃহস্পতির এই পোস্টিং অত্যন্ত অত্যন্ত শুভ ফলদায়ী সিচুয়েশন সেটা কিন্তু হতে চলেছে। তাহলে চলুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি যে দেবগুরু বৃহস্পতি আগস্ট মাসের 20 তারিখ আপনাদের ক্ষেত্রে কিন্তু মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করছে আপনার নবম ভাবের উপরে এবং সেখানে তিনি অবস্থান করবে 28 নভেম্বর 2024 পর্যন্ত সময়। এখানে মোটামুটি অক্টোবর মাসের কিন্তু 9 তারিখ অর্থাৎ 9 অক্টোবর 2024 দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার নবম ভাবে মৃগশিরা নক্ষত্রে কিন্তু রেট্রোগ্রেড হবে। তারখানে কিন্তু কিছু ফলের ক্ষেত্রে তারতম্য ঘটবে, সেই জায়গাটাও কিন্তু আলোচনা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই কিন্তু রাখার চেষ্টা করব। নমস্কার, জয় মাতারা। তো প্রথমেই আমরা যেটা আলোচনা করব যে এই মৃগশিরা নক্ষত্রের অবস্থান কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন থাকবে, তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু আমরা নক্ষত্র ভিত্তিক আলোচনা করব এবং কোন তারায় দেবগুরু বৃহস্পতি এখন অবস্থান করবে সেই জায়গাটাও দেখার চেষ্টা এই ভিডিওর মাধ্যমে কিন্তু অবশ্যই করব। তো প্রথমেই কন্যা রাশির জাতক জাতিকাদের 9th হাউসে কিন্তু বৃহস্পতির অবস্থান কি কি জায়গায় কিন্তু প্রভাব দিতে চলেছে। দেখুন, প্রথম কথাই হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকারা যারা বিশেষত কিন্তু চাকরির ক্ষেত্রে যুক্ত আছেন তাদেরকে কিন্তু আমরা দেখলাম 2023 এবং 2024-এর কিন্তু এপ্রিল মাস পর্যন্ত সময় নানাবিধ সমস্যা নানাবিধ সংঘর্ষের জায়গা থেকে কিন্তু চাকরির স্থলকে আপনারা কিন্তু কাটিয়ে এলেন। এখন কিন্তু যে সিনারিওটা কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে রয়েছে, হ্যাঁ, কর্মহীনতার মতন কিছু সমস্যা কন্যা রাশির জাতক জাতিকাদের রয়েছে। দ্বিতীয়ত জায়গা রয়েছে শত্রুতার কিছু সমস্যা রয়েছে। তৃতীয়ত যে জায়গা রয়েছে এক্সপেকটেশনটা কিন্তু ফুলফিল হচ্ছে না কর্মক্ষেত্রের জায়গা যদি আপনি কন্যা রাশির জাতক জাতিকা হন। এবং এই মুহূর্তে যেটা জায়গা সেটা হচ্ছে যারা জন্মস্থান থেকে দূরেও কর্ম করছেন তাদেরও কিন্তু কর্মস্থল নিয়ে নানাবিধ সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। দেবগুরু বৃহস্পতি যখনই কিন্তু মঙ্গলের নক্ষত্র কানেক্ট করবে তখন থেকে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা লক্ষ্য করবেন কর্মের ক্ষেত্রে কিন্তু আপনাকে বেশ কিছু জায়গায় কিন্তু ডেভেলপমেন্ট দিচ্ছে। শুধু তাই নয়, কর্মের ক্ষেত্রে কিন্তু একটা পিসফুল কন্ডিশন সেটা কিন্তু ধীরে 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 আপনার জীবনে কিন্তু আবার কামব্যাক করছে। এবং সব থেকে ভাইটাল যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে আপনার রাশির ওপরে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এবং পঞ্চমে দৃষ্টি থাকছে। তার মানে কোথাও গিয়ে কন্যা রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে অর্থাৎ আগস্ট মাসের 20 তারিখের পর থেকে কিন্তু চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু অন্য সব রাশির থেকে এক ধাপ কিন্তু এগিয়ে থাকবেন। কারণ সেই মুহূর্তে আপনাদের নতুন চাকরি প্রাপ্তি, যাদের চাকরি হতে গিয়েও লাস্ট মোমেন্টে কিন্তু চাকরি হচ্ছিল না, চাকরির জায়গায় নানাবিধ কিন্তু বাধা পড়ছিল বা চাকরি পরিবর্তন করতে গিয়ে কিন্তু নানাবিধ সমস্যার মধ্যে আপনাকে পড়তে হচ্ছিল, তারা অত্যন্ত ভালো ফলাফল এই সময় কিন্তু অবশ্যই কন্যা রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারবেন। এবং সব থেকে ভাইটাল যে জায়গাটা যারা কিন্তু বিদেশে কর্মরত কিন্তু কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু নতুন চাকরি প্রাপ্তি, চাকরি পরিবর্তনের জন্য অত্যন্ত ভালো ফলাফল এই সময় কিন্তু আপনাদেরকে অবশ্যই অবশ্যই প্রদান করবে এই সময়কালের মধ্যে। এবং এই সময়কালে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি কিন্তু অন্তত বলবো কিছু কিছু মানুষজনের ক্ষেত্রে যারা কিন্তু টেম্পোরারি বেসিস কোনো জব করছেন, কোনো ক্ষেত্রে কোনো আন্ডারটেকিং গভর্নমেন্টে যারা কিন্তু চাকরি করছেন, তাদের ক্ষেত্রে সেই জায়গাগুলো কিন্তু একটা পার্মানেন্টশিপের দিকে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি করবে। কাজের ক্ষেত্রে এখন কিন্তু কাজের স্টেবিলিটি বৃদ্ধি
করবে। আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, চাকরি ক্ষেত্রের জায়গায় শত্রুতা সেটাও কিন্তু বেশ কিছুটা কন্ট্রোল দেবগুরু বৃহস্পতি করে দেবেন, কারণ পঞ্চম ভাবে দৃষ্টি, তৃতীয় ভাবে দৃষ্টি, আপনার কিন্তু এখন অ্যাকশন বা আপনার থ্রোয়িংটা কিন্তু এখন অনেক পজিটিভ থাকার জন্য শত্রুও কিন্তু আপনার কাছে পরাস্ত হতে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু অবশ্যই বাধ্য হবে যদি আপনি কন্যা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন। দ্বিতীয়ত যে জায়গাটা কিন্তু ডেভেলপ করবে সেটা হচ্ছে বিশেষত কন্যা রাশির জাতক জাতিকাদের রিলেশনশিপের জায়গাগুলো, কারণ দীর্ঘ সময় ধরে কেতু অবস্থান করার ফলে জ্ঞাতি শত্রুতার পাশাপাশি কিন্তু বন্ধু বান্ধবদের সঙ্গে কিছু শত্রুতা কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু বৃদ্ধি হয়েছিল। তার সঙ্গে যেটা প্যারালালি ছিল সেটা হচ্ছে পারিবারিক ক্ষেত্রেও কিন্তু একটা কলহ বিবাদ পরিস্থিতি, বা বলতে পারেন পারিবারিক ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন রকম অসুবিধা হচ্ছিল। যেমন পারিবারিক ক্ষেত্রে কিন্তু বারবার অসুস্থতার পরিমাণ বৃদ্ধি পাচ্ছিল, পারিবারিক ক্ষেত্রে কিন্তু অসুস্থতার কারণে আপনাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল। এই জায়গাটায় কিন্তু ওভারঅল একটা চেঞ্জেস কন্যা রাশির জাতক জাতিকারা আগস্ট মাসের 20 তারিখের পরবর্তী সময় থেকে কিন্তু ফিল করতে পারবেন। শুধু তাই নয়, এই মুহূর্তে জ্ঞাতি শত্রুতার জায়গা কিন্তু অনেকটা কিন্তু এখন কমার জায়গা আপনাদের ক্ষেত্রে তৈরি হবে। পারিবারিক ক্ষেত্রে কিন্তু একটা বেটার বন্ডিংস এর জায়গা আপনাদের তৈরি হবে, এবং পারিবারিক ক্ষেত্রে যে বারবার অসুস্থ হওয়ার, কেউ না কেউ অসুস্থ বারবার হচ্ছিল, সেই জায়গার কিন্তু একটা ভালো রিলিফমেন্ট কন্যা রাশির জাতক জাতিকাদের এই সময়কালে কিন্তু প্রাপ্ত হতে চলেছে। পরিবারের মধ্যে যদি কোনো কমিউনিকেশন গ্যাপ থেকে থাকে, পরিবারের মধ্যে যদি প্রত্যেক মানুষের সঙ্গে কোনো দূরত্ব বেঁধে থাকে, কোনো বিবাদ অশান্তিমূলক পরিস্থিতি থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফলাফল কন্যা রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে পারিবারিক ক্ষেত্র থেকে প্রাপ্ত করতে পারবেন। এবং পরিবারের ক্ষেত্রে পরিবার এক্সপ্যানশনে যারা চিন্তা ভাবনা করছিলেন, যারা ফ্যামিলি প্ল্যানিং এর জন্য চিন্তা করছিলেন, তাদের জন্য কিন্তু এই সময়কাল অত্যন্ত ভালো ফলাফল প্রদান করবে। এবং এই মুহূর্তে সন্তান প্রাপ্তির মতন শুভ ঘটনাও কিন্তু আপনার পরিবারে ঘটার জায়গা থাকবে। শুভ কোনো কাজ বা শুভ কোনো কার্য এই মুহূর্তে কিন্তু সম্পন্ন আপনাদের বাড়ির পরিস্থিতির জায়গায় কিন্তু হওয়ার জায়গা থাকবে। সেটা কারোর বিবাহ হতে পারে, যে কোনো শুভ অনুষ্ঠান, খুব ভালো কোনো পুজো এই সময় কিন্তু আপনাদের বাড়িতে হওয়ার একটা জায়গা কন্যা রাশির জাতক জাতিকাদের অবশ্যই কিন্তু থাকতে চলেছে। তৃতীয়ত, কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সময় করে বলবো, কিন্তু কোনো ক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্ট প্ল্যানিং সেই সময় কিন্তু আপনার অত্যন্ত ভালো ফলাফল দিতে পারে, এবং লং টার্ম বেসিস কোনো ইনভেস্টমেন্ট এই সময় কিন্তু আপনার হতে পারে। আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন, আপনি কিন্তু এই মুহূর্তে প্রপার্টির জায়গায় কোনো ইনভেস্টমেন্ট তার পরিকল্পনা করতে পারেন। এবং সব থেকে বড় কথা, প্রপার্টি লেভেলের জায়গায় জটিলতা থাকে। যেমন অনেকের হয়তো কন্যা রাশির জাতক জাতিকাদের হয়তো প্রপার্টি নিয়েছিলেন, প্রপার্টির কাগজপত্র এখনো পাচ্ছেন না, সেটাকে আপনি রেজিস্ট্রি করতে পারছেন না, ফাইনালাইজ করতে পারছেন না, বিভিন্ন ক্ষেত্রে কোনো জটিলতার মধ্যে সেই প্রপার্টিগুলো পড়ে আছে, তাদের ক্ষেত্রে বলবো এই সময়কাল কিন্তু অত্যন্ত ভালো থাকবে। এবং এই সময়কালে সেই প্রপার্টি সংক্রান্ত কোনো যদি আপনার লিটিগেশন থাকে, কোনো সমস্যা ঝামেলা থেকে থাকে, সেটাকে কিন্তু একটা মীমাংসার জায়গায় কন্যা রাশির জাতক জাতিকারা নিয়ে আসতে পারবেন। লং টার্ম ইনভেস্টমেন্ট পরিকল্পনা এই সময় কিন্তু অত্যন্ত ভালো হবে, এবং সেই জায়গা থেকেও কিন্তু একটা প্রফিট আপনাকে কিন্তু তৈরি করবে। এবং শুধু তাই নয়, পূর্বের যদি আপনার কোনো লং টার্ম ইনভেস্টমেন্ট থাকে, সেখান থেকে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল কন্যা রাশির জাতক জাতিকারা অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন। আপনারা বারবার একটা জিনিসের অভিযোগ কিন্তু আমাদের কাছে করছিলেন যে আপনাদের খরচের পরিমাণ কিন্তু অত্যন্ত বেশি মাত্রায় হচ্ছে, খরচ কন্ট্রোল করতে পারছেন না। তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফলাফল কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই থাকবে। চতুর্থত যে জায়গাটা কিন্তু থাকবে এই সময়, সন্তানের ডেভেলপমেন্ট কিন্তু চোখে পড়ার মতন হবে যদি আপনি কন্যা রাশির জাতক জাতিকা হন। এই মুহূর্তে আপনার কিন্তু সন্তানের কোনো ক্ষেত্রে বিদেশ যাত্রার জন্য আপনি কিন্তু এখন প্রস্তুতি নিতে পারেন। আপনার কিন্তু সন্তানের এখন ভালো কোনো কলেজ বা ভালো কোনো ইউনিভার্সিটিতে কিন্তু অ্যাডমিশনের জন্য আপনি কিন্তু এখন প্রচেষ্টা করতে পারেন, এবং সেই সকল জায়গায় কিন্তু অ্যাডমিশনের ক্ষেত্রেও কন্যা রাশির জাতক জাতিকারা সন্তানদের ক্ষেত্রে কিন্তু একটা ডেভেলপমেন্ট সেটা কিন্তু লক্ষ্য করতে পারবেন। এবং তার সঙ্গে কিন্তু সন্তানের অন্যান্য জায়গাকার ডেভেলপমেন্ট, যেমন তার সাংসারিক ক্ষেত্রে ডেভেলপমেন্ট, তার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এবং কিছু ক্ষেত্রে কিন্তু সন্তানের বিবাহ স্থির হওয়ার মতন কিন্তু শুভ সংবাদ এই মুহূর্তে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবেন। দেবগুরু বৃহস্পতি 9th হাউসে কিন্তু আপনাদের মঙ্গলের নক্ষত্র মৃগশিরাতে অবস্থানের ফলাফলে আর একটা জায়গা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকবে, সেটা হচ্ছে তৃতীয় এবং অষ্টমপতির নক্ষত্রে এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে নবম ভাবের উপরে। তার মানে এই মুহূর্তে যারা সকল কন্যা রাশির জাতক জাতিকা আছেন, বিজনেস ক্ষেত্রের জায়গায় নতুন অপরচুনিটি কিন্তু আপনাদের সামনে প্রচুর তৈরি হবে। এবং সব থেকে বড় কথা, কেতুর কারণে যে অপরচুনিটি গুলো আসছিল, কিন্তু বেশিরভাগই কিন্তু কোনো কাজে লাগার মতন অপরচুনিটি হচ্ছিল না। এখন থেকে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা লক্ষ্য করবেন, বিজনেস ক্ষেত্রে যে কটা অপরচুনিটি তৈরি হবে, প্রত্যেক কটাই কিন্তু আপনার জন্য বেশ প্রফিটেবল একটা জায়গা সেটা কিন্তু তৈরি করবে। বিজনেস ক্ষেত্রে এখন কিন্তু জটিলতা কিছু কমবে, কিছু ক্ষেত্রে কিন্তু শত্রুতা রিলেটেড সমস্যাটাও কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু থাকবে। এবং যারা কিন্তু লোন প্রাপ্তি করতে গিয়েও কিন্তু বাধার সম্মুখীন হচ্ছিলেন, তারাও কিন্তু এই সময়কালে অত্যন্ত ভালো ফলাফল বিজনেস ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারছেন। আর একটা জায়গা কিন্তু বিজনেস ক্ষেত্রে বলবো, এই সময় কিন্তু বিজনেস ক্ষেত্রে কিন্তু আপনার কমিউনিকেশন বেসটা কিন্তু অত্যন্ত ভালো থাকবে, এবং কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল বিজনেসে কন্যা রাশির জাতক জাতিকাকে কিন্তু প্রদান করবে। পৈতৃক সূত্রের বিজনেস বা কোনো যদি পার্টনারশিপ বিজনেস থেকে থাকে, সেখানেও কিন্তু ভালো ফলাফল আপনারা করতে পারবেন। ওভারঅল যেটা মুদ্রা কথা দাঁড়াবে সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু আপনাদের ক্ষেত্রে লসি মেকিং এর জায়গাটা কিন্তু অনেকটা কম থাকার জায়গা, সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। আরো একটা জায়গা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকা
জাতিকাদেরকে এখানে বলে রাখি, যারা কিন্তু বিশেষত পড়াশোনার ক্ষেত্রে রয়েছেন, পড়াশোনার ক্ষেত্রেও কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো ফলাফল তৈরি করবে। অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় কন্যা রাশির জাতক জাতিকারা যেহেতু এদের ম্যাচুরিটি লেভেল কিন্তু একটু কম থাকে, কন্যা রাশির জাতক জাতিকাদের বাচ্চারা হয়তো ম্যাচুরিটি একটু পরে হয়, কাকে কিভাবে কথা বলতে হয় সেটা হয়তো তাদের শিখতে একটু সময় লাগে, হয়তো সত্যি কথাটা তারা মুখের ওপর একটু বেশি বলে দেয়, সেই কারণের জন্য বন্ধু বান্ধবদের সঙ্গে তাদের একটু ডিস্টারবেন্স চলে। এখন কিন্তু সেই ডিস্টারবেন্সের জায়গা কন্যা রাশির বাচ্চাদের কম থাকবে, পড়াশোনার ক্ষেত্রেও কনসেন্ট্রেট লেভেলের জায়গাটা কিন্তু ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে প্রদান করবে। কেতু বসে থাকার কারণে বাচ্চাদের মধ্যে যে মানসিক ডিস্ট্রাকশনটা তৈরি হচ্ছিল, পড়াশোনার ক্ষেত্রে যে অনীহার জায়গাটা তৈরি হচ্ছিল, অন্যান্য দিকে বাচ্চারা কিন্তু বেশি ইনভলভমেন্ট নিয়ে ফেলছিল, তাদের ক্ষেত্রে কিন্তু এখন অত্যন্ত ভালো ফলাফল কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই থাকবে। আর লাস্টলি যেতে যেতে বলে দিই, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকা আছেন এই মুহূর্তে কিন্তু অবশ্যই ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট কিন্তু আপনাকে দেবে, তবে এই সময় ইনভেস্টমেন্টটাকে কিন্তু সিরিয়াসলি প্ল্যান করাটা কিন্তু ভীষণ মাত্রায় প্রয়োজন কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে। এবার বলবেন তাহলে শারীরিক ক্ষেত্র নিয়ে কিছু বলবেন না, বলবো যখন কিন্তু আমি নক্ষত্র ভিত্তিক আলোচনাটা শুরু করব তখন আমরা শারীরিক ক্ষেত্রের জায়গাগুলো কিন্তু বেশি করে ফোকাস করার চেষ্টা করব। তাহলে চলুন এবার আমরা নক্ষত্র ভিত্তিক আলোচনা করার চেষ্টা করি। তো প্রথমে উত্তর ফাল্গুনী, তারপর হস্তাদ এবং লাস্টে গিয়ে কিন্তু আমরা চিত্রা নক্ষত্রকে নিয়ে আলোচনা করব যে দেবগুরু বৃহস্পতির মৃগশিরা নক্ষত্রের সঞ্চার কি ফলাফল আপনাদের জন্য দিতে চলেছে। প্রথমেই আমি বলবো উত্তর ফাল্গুনী নক্ষত্রের কথা। দেখুন উত্তর ফাল্গুনী নক্ষত্র অর্থাৎ যদি আপনার রবির নক্ষত্র হয়ে থাকে, কন্যা রাশির যদি রবির নক্ষত্রে আপনার জন্ম হয় উত্তর ফাল্গুনী নক্ষত্রে, তাহলে দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে কিন্তু আপনার মিত্র তারাতে চলে গেল। তার মানে একটা জিনিস কিন্তু খুব ক্লিয়ার ফেজের কিন্তু একটা মেসেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু আপনার ওভারঅল সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট আনবে। সেটা যে কোনো ক্ষেত্রে সম্পর্ক হতে পারে, সপ্তমপতি নবম ভাবে বসে আছে, যে কোনো ক্ষেত্রে সম্পর্ক কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের ডেভেলপ করবে। সেটা যদি আপনার ব্রেকআপ হয়ে যাওয়া কোনো রিলেশনশিপ থাকে, পূর্বের কোনো রিলেশনশিপ থাকে যেটাই হয়তো এখন আপনার কমিউনিকেশন হয় না, সেই সকল জায়গার কিন্তু একটা ডেভেলপমেন্ট এই সময় কিন্তু থাকবে। পারিবারিক ক্ষেত্রে কিন্তু সম্পর্কের একটা উন্নতি এই সময় ঘটবে। আপনার ভাই বোন বা আপনার পাড়া প্রতিবেশী বা আপনার সামাজিক ক্ষেত্রে কিন্তু আপনার প্রভাব এই সময় কিন্তু বৃদ্ধি পাওয়ার জায়গা থাকবে এবং সেই জায়গাতেও কিন্তু সম্পর্কের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন। শত্রুতা রিলেটেড জায়গাগুলো থেকে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এখন কিন্তু কোন উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ পাবেন এবং শত্রুতা কিন্তু বেশ কিছুটা একটা কমে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট থাকবে, আটকে থাকা টাকা পয়সা এই সময় কিন্তু থাকবে এবং যে কোনো ক্ষেত্রে আপনার যদি কোনো কিছু যদি পেন্ডিং থেকে থাকে, সেটা আপনার প্রপার্টির ডকুমেন্টস হতে পারে, সেটা প্রপার্টির ক্ষেত্রে কোনো স্টেবিলাইজেশন হতে পারে বা আপনার পারিবারিক ক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে, যদি কোনো ক্ষেত্রে কোনো আপনার মীমাংসা করার কিছু থেকে থাকে এই মুহূর্তে কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ সেই সকল জায়গার মীমাংসা কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। শারীরিক ক্ষেত্রে বেশ কিছু জায়গায় কিন্তু ডেভেলপমেন্ট আমরা উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের ক্ষেত্রে দেখতে পারবো। তবে এই মুহূর্তে কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষকে বলবো একটু নার্ভ রিলেটেড সমস্যা থেকে কিন্তু সচেতন থাকতে হবে, কারণ নার্ভের যাদের পূর্বে সমস্যা আছে সেই সমস্যা কিন্তু একটু বৃদ্ধি পাওয়ার মতন জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে। দ্বিতীয়ত হঠাৎই কিন্তু কিছু ছোট সমস্যা আপনার কিন্তু তৈরি হতে পারে, কিন্তু যে কারণে আপনার মানসিকভাবে কিন্তু আপনাকে ভীষণভাবে বিপর্যস্ত করতে পারে। হয়তো সমস্যাটা খুব ছোট কিন্তু সেটার কিন্তু আইডেন্টিফাই হতে একটু সময় লেগে যেতে পারে বা আইডেন্টিফাই হতে গিয়ে আপনাকে কিন্তু একটু ভালো বা দীর্ঘদিন ধরে হয়তো চিকিৎসা করানোর একটা প্রয়োজন সেটা কিন্তু হতে পারে। আদতেও কিন্তু আউটকাম কিছু বেরোবে না বা তার কিন্তু খারাপ প্রভাব আপনাকে কিছু দেবে না, কিন্তু সেই যে জিনিসটা ধরা পড়বে সেটাতে কিন্তু আপনার একটা মানসিক চিন্তা, মানসিক টেনশন বলতে পারেন, একটা বড় অনেক দিন ধরে ট্রিটমেন্ট করানোর মতন জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে। যদি আপনি উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ হন তো টেনশন কম করবেন, প্রপারলি কিন্তু চিকিৎসা করানোর চেষ্টা করবেন, তাতে দেখবেন অনেক ভালো ফলাফল আপনি কিন্তু প্রাপ্ত করছেন উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ হলে। ওভারঅল পারিবারিক ক্ষেত্রেও কিন্তু শারীরিক ক্ষেত্রের কন্ডিশন উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের কিন্তু বেটারমেন্ট অবশ্যই প্রাপ্ত হবে। চাকরি ক্ষেত্রের জায়গায় কিন্তু ছোট কিছু প্রমোশন এই সময় কিন্তু আপনার প্রাপ্তি হতে পারে। কাজের ক্ষেত্রে কিন্তু দায়িত্ব বৃদ্ধি এবং কিছু ক্ষেত্রে কিন্তু ডিপার্টমেন্টাল কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের এই সময়কালে অবশ্যই থাকতে চলেছে। বিজনেস ক্ষেত্রেও ভালো ফলাফল উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ কিন্তু প্রাপ্ত করবেন। হস্তা নক্ষত্রের ক্ষেত্রে এখন কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে পরম মিত্র তারাতে। এই যে পরম মিত্র তারায় কিন্তু চলে গেল, তার মানে যারা কিন্তু হস্তা নক্ষত্রের মানুষ মানসিকভাবে কিন্তু ভীষণভাবে বিপর্যস্ত হয়েছিলেন, মানসিকভাবে আপনাদের প্রচন্ড রকম ডিপ্রেশন ফুল লাইফ কাটছিল বা মানসিকভাবে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু কোনো কনসেন্ট্রেট আপনাদের তৈরি হচ্ছিল না, কাজ করতে ভালো লাগছিল না, কথা বলতেও হয়তো ভালো লাগছিল না যদি আপনার কন্যা রাশির হস্তা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন। সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে বলবো এই সকল জায়গা থেকে কিন্তু একটা ডেভেলপমেন্ট আপনি কিন্তু অবশ্যই মানসিকভাবে পাবেন। মানসিক
শারীরিক ক্ষেত্রে কিছু জোর পাবেন, পজিটিভিটির জায়গা এই সময় কিন্তু ভীষণ ভালো থাকবে। যারা কিন্তু হস্তা নক্ষত্রের মানুষ রয়েছেন, হস্তা নক্ষত্রের মানুষের এই সময়কালে কিন্তু শারীরিক ক্ষেত্রেও বেশ কিছু ডেভেলপমেন্ট আমরা কিন্তু হতে দেখবো। শারীরিক সচেতনতা কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। যাদের রাত্রিরে কিন্তু ঘুমের প্রবলেম হচ্ছিল তাদের কিন্তু অত্যন্ত ভালো এখন ঘুমের জায়গা সেটা কিন্তু তৈরি হবে। বিশেষত যারা কিন্তু চেস্ট, হার্ট এইসব রিলেটেড সমস্যা নিয়ে ভুগছিলেন, ইভেন যারা কিন্তু কিডনির কোনো সমস্যা নিয়ে কিন্তু ভুগছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফলাফল এই সময় হস্তা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকবে। এবং মায়ের শরীর স্বাস্থ্য, বিশেষত কিন্তু হস্তা নক্ষত্রের মানুষের মায়ের স্বাস্থ্যের জায়গা কিন্তু বেশ কিছু প্রবলেমস কিন্তু বারবার করে তৈরি হয়েছিল, তারা এখন অত্যন্ত ভালো ফলাফল কিন্তু প্রাপ্ত করবেন মায়ের শরীর স্বাস্থ্যের জায়গায়। দ্বিতীয়ত কিন্তু হস্তা নক্ষত্রের মানুষকে বলবো চাকরি প্রাপ্তির জায়গা কিন্তু ভীষণ উজ্জ্বল হচ্ছে এই সময়। অনেক ক্ষেত্রে হস্তা নক্ষত্রের মানুষ প্রচুর ইন্টারভিউ দিয়ে কিন্তু অসফলতার জায়গা কিন্তু উঠে আসছিল, তাদের ক্ষেত্রে বলবো নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা এই সময় থাকবে। চাকরি ক্ষেত্রে বিশেষ কিছু পরিবর্তন আপনাদের কিন্তু হওয়ার সম্ভাবনা এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই তৈরি হতে চলেছে। বিজনেস ক্ষেত্রেও হস্তা নক্ষত্রের মানুষের যথেষ্ট ভালো ফলাফল দেবে। এবং সব থেকে যে জায়গাটা আরো ভালো ফলাফল দেবে সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময় সন্তানের কিন্তু শরীর মানে সন্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, সন্তানের সঙ্গে কমিউনিকেশন গ্যাপ থাকলে সেটা কিন্তু মিটতে চলেছে। এবং যারা কিন্তু এখন পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই সময়কাল অত্যন্ত ভালো ফলাফল হস্তা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে। তো ওভারঅল এই সঞ্চার হস্তা নক্ষত্রের মানুষকে কিন্তু যথেষ্ট ভালো ফলাফল এই 20 আগস্ট থেকে আর মোটামুটি 28 নভেম্বর পর্যন্ত কিন্তু প্রদান করবে। চলে আসি চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে। দেখুন, মঙ্গলের নক্ষত্র চিত্রার জন্য কিন্তু এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতির জন্ম তারাই চলে গেল। তার মানে এই মুহূর্তে কিন্তু যারা চিত্রা নক্ষত্রের মানুষ আছেন তাদের নতুন ইনিশিয়েট, নতুন কোনো পরিকল্পনা এখন কিন্তু বাস্তবায়িত অত্যন্ত ভালোভাবে হবে। কারণ চিত্রা নক্ষত্রের মানুষের পরিকল্পনাগুলো কোনো না কোনো কারণে বাস্তবায়িত হচ্ছিল না। বিজনেস করবেন বলে ভাবছিলেন বা বিজনেসে একটা নতুন স্টার্ট আপ করবেন ভাবছিলেন, কোনো না কোনো কারণে আটকে ছিল। চাকরি প্রাপ্তি করবেন ভাবছিলেন, কোনো না কোনো কারণে আটকে ছিল। কোথাও যাবেন ভাবছিলেন, কোনো দূরবর্তী স্থানে চাকরি প্রাপ্তি করতে যাবেন, কোনো না কোনো ডকুমেন্টেশন পাটে আটকে আছে, ভালো খবর কিন্তু এসে পৌঁছচ্ছিল না। তাদের জন্য বলবো চিত্রা নক্ষত্রের এই সময়কাল কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ এই সকল জায়গার একটা বেটারমেন্ট আপনাদের জন্য কিন্তু ভীষণ ভালো ফল তৈরি করবে। দ্বিতীয়ত কিন্তু আমি আপনাদেরকে বলবো এই সময় যারা চিত্রা নক্ষত্রের মানুষ আছেন শত্রুদেরকে কিন্তু ভীষণ ভালোভাবে আপনি কন্ট্রোল করতে পারবেন এবং শত্রুতাতে কিন্তু আপনি জয়লাভ অবশ্যই করতে পারবেন আপনি যদি চিত্রা নক্ষত্রের মানুষ হন। এবং চিত্রা নক্ষত্রের মানুষের কিন্তু এই মুহূর্তে শত্রুর আইডেন্টিফিকেশনটাও কিন্তু ভীষণ ভালো ফলাফল এই মুহূর্তে কিন্তু প্রদান করবে। বাড়িতে কিন্তু এই মুহূর্তে যে কোনো বড় কোনো কাজের দায়িত্ব আপনার উপর কিন্তু এসে পড়তে পারে এবং সেই দায়িত্বকে কিন্তু আপনি খুব ভালোভাবে পালন করতে পারবেন। বাড়িতে কিন্তু কোনো শুভ ঘটনা ঘটা বা বাড়িতে কিন্তু শুভ কিছু পরিবর্তন এই মুহূর্তে কিন্তু তৈরি হতে পারে যারা কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষ রয়েছেন। ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু এই মুহূর্তে অত্যন্ত ভালো হবে। খরচ কন্ট্রোল এই সময় কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষ কিন্তু করতে পারবেন। যাদের অতিরিক্ত হেলথ এক্সপেন্স হচ্ছিল নিজের এবং পারিবারিক কারণের জন্য, তাদের ক্ষেত্রে সেই কন্ট্রোলটা কিন্তু আপনি অবশ্যই করতে পারবেন। কর্মক্ষেত্রের জায়গাতেও শুভ পরিবর্তন, কর্মক্ষেত্রের জায়গাতেও কিন্তু শুভ কোনো ঘটনা এই সময় কিন্তু ঘটার জায়গা চিত্রা নক্ষত্রের মানুষের জন্য থাকতে চলেছে। বিজনেস ক্ষেত্রে এখন কিন্তু নতুন পরিকল্পনা বাস্তবায়িত হবে। নতুন পরিকল্পনা বিজনেসের ক্ষেত্রে কিন্তু এখন সাকসেস পাওয়ার জন্য বিজনেস ক্ষেত্রে প্রফিটের জায়গা কিন্তু বৃদ্ধি হবে। আপনার সেলিং ক্যাপাসিটি কিন্তু এখন অত্যন্ত মাত্রায় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেটা থাকতে চলেছে। কম্পিটিশনের জায়গায় বিজনেসে কিন্তু জয়লাভ করতে পারবেন চিত্রা নক্ষত্রের মানুষ এবং বিজনেস ক্ষেত্রে কিন্তু নতুন ইনিশিয়েট, নতুন কোনো বিজনেস এখন কিন্তু হওয়ার একটা জায়গা চিত্রা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষকে যথেষ্ট ভালো ফলাফল প্রদান করবে এবং পড়াশোনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, পড়াশোনার জন্য কিন্তু বিদেশ যাত্রা, পড়াশোনা লোন প্রাপ্তি এই মুহূর্তে কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষের অবশ্যই থাকতে পারে। আর একটা জায়গা কিন্তু বলবো এই সময় বিবাহের কিছু শুভ সংবাদ চিত্রা নক্ষত্রের মানুষের থাকবে। বিবাহ স্থির হওয়া, বিবাহের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে কোনো যোগাযোগ এই মুহূর্তে চিত্রা নক্ষত্রের মানুষের অবশ্যই আসার সম্ভাবনা থাকবে। পুরনো কোনো রিলেশনশিপ এই মুহূর্তে কামব্যাক করে এসে কিন্তু খুব ভালো ফলাফল চিত্রা নক্ষত্রের মানুষকে প্রদান করতে পারে। তাহলে কন্যা রাশি জাতক জাতিকাদেরকে বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেদিকে লক্ষ্য রাখবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন কন্যা রাশি জাতক জাতিকারা। নমস্কার, জয় মাতারা।